তো হ্যালো আমার সিনেমা লাভার বন্ধুরা, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আমিও ভালো আছি। তো ফাইনালি টিজার চলে এসেছে বাগি ফোরের। তো বাগি ফোরের টিজারটা কেমন লেগেছে এবং সেই সঙ্গে দু একটা ছোটোখাটো আপডেট তোমাদের দেবো। ভিডিও শুরু করার আগে বলবো, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ইউটিউবের বেল বাটনটা দাবিয়ে দাও। প্রথমত চলে আসি টাইগার শ্রফের বাগি ফোরের টিজারটা কেমন হলো। টাইগার শ্রফ একজন অ্যাকশন হিরো এবং আমরা জানি সে কী ধরনের অ্যাকশন করে আসে। টাইগার শ্রফের রিসেন্ট কিছু সিনেমা যেগুলো একদমই চলেনি, এটা তার কামব্যাক সিনেমা হিসেবে ধরতে হবে, কেননা এই সিনেমাটাই একদম আসল রেজাল্ট আসবে যে টাইগার শ্রফ নেক্সট কোন লেভেলে যাবে। নতুন জেনারেশনে যতগুলো হিরো উঠে এসেছিলো তার মধ্যে একজন পছন্দের হিরো হলো আমার টাইগার শ্রফ। তাকে কিন্তু অ্যাকশন হিরো হিসেবেই ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো ফার্স্ট বাগি 1 বাগি 2 খুব ভালো বিজনেস করেছিল সেই সিনেমাগুলো, এবং বাগি 3 কিন্তু প্রচুর পরিমাণে রোস্ট হয়েছিল, বাজে রিভিউ পেয়েছিল, এবং বাগি 3টা কিন্তু সেইভাবে চলেনি। তো এখানে নিত্য নতুন কিছু দেখতে পাচ্ছি বাগি 4-এর টিজারে। প্রথমত বললো টাইগার শ্রফকে ব্রুটাল অ্যাকশন সিকোয়েন্স দেখা যাচ্ছে, ভাই সেই লেভেলে অ্যাকশন করেছে। টিজারটা যারা এখনো পর্যন্ত দেখোনি তারা গিয়ে দেখো কি লেভেলের অ্যাকশন করেছে। টিজারটা কিন্তু এ সার্টিফিকেট পেয়েছে, অবশ্যই এ সার্টিফিকেট পাওয়ারই কথা, কারণ এখানে যে লেভেলে অ্যাকশন করেছে ভাই, খুনখারাপি আর কোপাকপির কোনো শেষ রাখিনি সিনেমাটা। ভাই সাজিদ নাডিয়ালওয়ালা প্রোডাকশন হাউস, তো তারা চেয়েছে যে ব্রুটাল অ্যাকশন সিকোয়েন্স বা ভায়োলেন্স অ্যাকশন সিকোয়েন্স হবে, তো পিওর ঘুষবান দিচ্ছে এই টিজারটা। সেই লেভেলে অ্যাকশন সিকোয়েন্স করেছে, কোনোরকমভাবে তারা খান্তি রাখেনি। তো সেই সাথে সাথে সঞ্জয় দত্ত কিন্তু সেই লেভেলে লাগছে। সঞ্জয় দত্তকে প্রথমত আমরা জানি খলনায়ক চরিত্র, ঠিক আছে, বাবা। তো এখানে সঞ্জয় দত্তকে খুব ভালোভাবে ইউজ করা হয়েছে। সঞ্জয় দত্ত রিসেন্ট সাউথেরও অনেক সিনেমা সই করছে পর ভালো সিনেমা, খারাপ সিনেমা, গল্প ভালো না ওইভাবে সই করে যাচ্ছে, সিনেমাগুলো বাজেও হয়ে যাচ্ছে, ঠিকঠাকভাবে চুজ করছে না। একমাত্র কেজিএফের আদিরা চরিত্রটা ভালো সিলেক্ট করেছিল, তারপরেও কিন্তু সঞ্জয় দত্ত কিছু সাউথের সিনেমা করেছে, যেমন লিও করেছে, কিন্তু তার চরিত্রটা কিন্তু ঠিকঠাক পায়নি। কিন্তু এখানে তাকে বেশ লাগছে, দারুণ লাগছে। টিজারটার প্রথম থেকে শেষ অবধি কিন্তু শুধু অ্যাকশান, ঠিক আছে। এখানে হিরো হিরোইন যাকেই দেখানো হয়েছে অ্যাকশান। তবে হ্যাঁ, দুজন অভিনেত্রীকে দেখানো হচ্ছে, একজন সোনাম বাজওয়া আর একজনকে চিনি না, নতুন নেওয়া হয়েছে। তো সে কিরকম অভিনয় করে জানি না, তবে সিনেমাটা আসলে দেখে বোঝা যাবে সে কিরকম অভিনয় করছে। তো হিরোইনদের চরিত্রের ব্যাপারে বেশি কথা বলার নেই, তবে টিজারে তাদেরকেও কোপাকুপি বা খুন খারাপি করতে দেখা গিয়েছে, ঠিক আছে। তবে হ্যাঁ, হিরোরাই অ্যাকশন করবে আর হিরোইনগুলো পিছিয়ে থাকবে এমনটা তো নয়। দেখতে পাচ্ছি তারাও কিন্তু ছুঁড়ে ফেলে দিচ্ছে। হ্যাঁ, ওই সিনটা হয়তো দেখতে একটু খারাপ লাগছে যে ভাই ছুঁড়ে ফেলে দিচ্ছে, কিন্তু দেখো বাগি 3 তো ভাই একটা দেশকেই উড়িয়ে দিয়েছে, সেই ব্যাপারটা এখানে ধরতে গেলে হবে না ভাই, লজিক খুঁজতে গেলে হবে না। টাইগার শ্রফের এই ধরনের অ্যাকশন সিনেমা তার অনেক আগেই করা উচিত ছিল। এই যে টিজারটা এসছে, এখানে কিন্তু গল্পের মেন কিছু প্লট বোঝা যাচ্ছে না, তবে একটা সাইড প্রেম ভালোবাসার কিছু ব্যাপার আছে সেখানটায়। টাইগার শ্রফ এবং হিরোইনের মধ্যে একটা কিছু ব্যাপার আছে, তাদের মধ্যে কি হয় সেটাই হচ্ছে দেখার। তো সঞ্জয় দত্ত বা কে, সঞ্জয় দত্তের চরিত্রটা এখানে কি সেটা কিন্তু এখনো পর্যন্ত টিজার দেখে এটা বোঝা যায়নি। তবে হ্যাঁ, টাইগার শ্রফ অ্যাকশন সিনেমা করেছে বরাবরই, বাগি 2-তে কিন্তু সেই লেভেলে অ্যাকশন করেছিল, তবে এত ভায়োলেন্সভাবে তাকে প্রেজেন্ট করা হয়নি। এর আগে বলিউডে টাইগার শ্রফকে এইভাবে কেউ প্রেজেন্ট করেনি। তবে টাইগার শ্রফের অনেক আগেই উচিত ছিল এই ধরনের সিনেমা সিলেক্ট করা বা এই ধরনের অ্যাকশন সিকোয়েন্স করা। টাইগার শ্রফ তো বরাবরই লাফিয়ে ওই অ্যাকশন করাটা নিয়ে রোস্ট হয়ে গিয়েছে, সবের এখানে লাফালাফিটা দেখতে পাইনি, এটা ভালো লেগেছে। তো টিজারটা শুরু হয়েছিল একটা ইমোশন দিয়ে এবং অ্যাকশন দিয়ে শেষ করেছে, এবং প্রত্যেকের অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখতে ভালো লাগছে, হাত পা কেটে ছুঁড়ে ফেলে দিচ্ছে, এগুলো দেখতে ভালো লাগছে। এবং সঞ্জয় দত্তকে যে জায়গাটায় কুপিয়ে হাত দিয়ে ভাই সিগার জ্বালালো, ওটা কিন্তু দারুণ, মানে পিওর ঘুষবান দিচ্ছে ওই সিনটা দেখলে। তবে হ্যাঁ, সঞ্জয় যে এই জায়গাটায় কোপাকুপিটা শুরু করে ব্যাকগ্রাউন্ডে যেই না গানটা বাজতে শুরু করলো, তো এই জায়গাটায় বা এই পোর্শনটাই কিন্তু একটা অ্যানিমেলের ছোঁয়া পাওয়া গেল। আর হ্যাঁ, এই ধরনের সিনেমা যখন আসবে আমরা কিন্তু এটাই বলবো যে মার্কোর সঙ্গে মিলে যাচ্ছে বা অ্যানিমেলের সঙ্গে মিলে যাচ্ছে, এটাই কিন্তু হয় স্বাভাবিক। তো একটা মার্কো বা একটা অ্যানিমেল এরকম পাওয়া যাবে কিনা দেখা যাক, তো না হলেই ভালো হয়, বেস্ট হয়। টাইগার শ্রফের একটা ভালো কামব্যাক দরকার, এবং এই ধরনের সিনেমা দিয়ে হয়তো তার কামব্যাকটা হতে পারে। তবে সিনেমার গল্পটা কিন্তু দরকার, ইদানিং কিন্তু বলিউডের সিনেমা একটু গল্পেই জোর দিয়েছে, তো দেখা যাক কি হয় ফাইনালি। তো টাইগার শ্রফের যারা ফ্যান আছো তারা কিন্তু বেশ খুশি আজকে এই টিজারটা দেখে। অনেকদিন পর টাইগার শ্রফ ঠিকঠাক একটা রোলে ফিরেছে। যখন পোস্টারগুলো এসেছিলো এবং সেই সাথে সাথে এই টিজার, তো পোস্টারের সাথে সাথে টিজারগুলোও মিলে যাচ্ছে, তার লুকটা কিন্তু ভায়োলেন্স দিচ্ছে, লুকটা কিন্তু হেভি পিওর ঘুষবাম দিচ্ছে। তো টাইগার শ্রফের ফ্যান এবং সঞ্জু বাবার ফ্যানেরা কেমন খুশি এবং এই টিজারটা দেখে তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাও। এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো গোলমাল 5-এর টিজার অ্যানাউন্সমেন্ট হয়েছে। না ওরকমভাবে হয়নি, তোমরা যেভাবে ভাবছো সেভাবে হয়নি। অজয় দেবগনের লাস্ট সিনেমা সন অফ সর্দার 2, যেটা বিশ্রীভাবে বাজে রিভিউ পেয়েছে, আমি ভিডিও আনিনি ভাই, ঠিক আছে। তো মুভিটা কোনোরকম দেখেছিলাম, যাই হোক। তো সেখানে রোহিত শেট্টির একটা ক্যামিও থাকে,
এবং রোহিত শেট্টি যেটা করে একটা কার ব্লাস্ট হয়ে যায় এবং সেই জায়গায় একটা ছোট্ট একটা দৃশ্য অজয় দেবগন এবং রোহিত শেট্টির মধ্যে কথা হয় এবং গোলমাল 5-এর অ্যানাউন্সমেন্ট সেখান থেকে তারা করে দেয়। হ্যাঁ, সন অফ সর্দার 2তেই অজয় দেবগন তার গোলমাল 5-এর অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, ছোট্ট করে অ্যানাউন্সমেন্ট করেছে রোহিত শেট্টি গোলমাল 5-এর। তো অজয় দেবগনেরই নেক্সট মুভি গোলমাল 5 হবে কি অন্য কোনো সিনেমা হবে সেটা পরে বলা যাবে। এবং গোলমাল সিনেমায় যারা ছিল, যে কাস্টগুলো ছিল তারাই থাকে না, গোলমাল 5-এ নতুন করে আবার কাস্ট সিলেক্ট করবে, দেখা যাক মেকার্স কী করে। তো এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়াইআরএফের ওয়ার 2। দেখো ওয়াইআরএফ যে ইভেন্টটা করলো সেটা তো বেশ একটা বড় সড়ো করে ইভেন্ট করেছে। তো এর আগে শোনা যাচ্ছিলো যে ঋত্বিক রোশন এবং এনটিআরকে তারা একসাথে সিনেমা রিলিজ হওয়ার আগে নিয়ে আসবে না, তো তারা আবার এই ইভেন্টটা করে ফেললো। প্রমোশনের দিক থেকে একটাই কথা হলো, তাদের নর্থের ফ্যান নিয়ে কোনো মাথা ব্যথা নেই ভাই, এরকম একটা ইভেন্ট কিন্তু নর্থেও প্রয়োজন, ঠিক আছে। তো নর্থের ফ্যানদের জন্য একদম মাথা ব্যথা নেই, ওয়াইআরএফ একদম হালকাভাবে নিচ্ছে, ঠিক আছে। তো অ্যাডভান্স বুকিংও কিন্তু খারাপ যাচ্ছে না ওয়াইআরএফ, ঠিক আছে। প্রচুর স্ক্রিন নিয়েছে, আইম্যাক্স শো তো সব ওদের, কুলির সঙ্গে ভালোই টক্কর দিচ্ছে, ঠিক আছে। কুলির হয়তো ওভারসিজে এখনও টিকিট বুকিংয়ে এগিয়ে আছে, তো দেখা যাক ফাইনাল রেজাল্ট কী আসে। আমার তো মনে হয় কুলি এখনও এগিয়ে থাকবে। লোকেশ কাঙ্গারাজের লাস্ট সিনেমা লিও, যেখানে প্রায় 150 কোটির কাছাকাছি ওপেনিং নিয়ে এসেছিলো, তো দেখা যাক এই সিনেমাটা কত কালেকশন নিয়ে আসে। এবং ওয়াইআরএফ যে সিনটা দিয়ে প্রমোশন করছিল ভাই, কিয়ারা আডমেনির বিকিনি, ঠিক আছে, এই সিনটা কিন্তু প্রায় 9 সেকেন্ড কমিয়ে আনা হয়েছে, 9 সেকেন্ড কেটে বাদ দেওয়া হয়েছে, হ্যাঁ বিকিনি বাদ দেওয়া হয়েছে। তো এটা শুনে হয়তো অনেকের দুঃখ লাগবে, অনেকের আবার ভালো লাগতে পারে। তো আপাতত এইটুকুই আপডেট দেওয়া ছিল তোমাদের সাথে। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, বাই বাই।